ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم جنات ويجعل لكم أنهارا آمنت بالله صدق الله العظيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা যারা দরুদ শরীফ পড়তেছি না অধিকাংশ লোক এখানে আছি পড়তেছি না আমরা কি দরুদ শরীফ পারি না জোরে বলেন পারি তো ইনশাআল্লাহ হযরত আনাস ইবনে মালিক বলেন রাসূলের উপরে যে ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবে একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয় 10টা মর্তবা মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেয় এইজন্য একে যদি 10 পায় আমরা রাজি না খুশি না মহব্বতে যারা দাঁড়ায় আছি সম্ভব হইলে বসার চেষ্টা করি দাঁড়ায় থাকলেও একটু একটু আওয়াজ দিয়ে আমরা দরুদ শরীফটা পড়ি ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মোহাব্বতে সবাই জবান খুলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ফিরোজাবাদ নবীনগর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 50তম বার্ষিক ওয়াজ মাহফিল মহতি মাহফিলে মুহতারাম সম্মানিত সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দ্বীন প্রিয় ঈমান প্রিয় মুমিন মুসলমান ভাইরা, পর্দানিশীন মা বোন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ আমাদের সবাইকে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় রাত 1টা এই পর্যন্ত আরো পরেও যারা বসবেন, যে আল্লাহ আমাদেরকে এতটুকু সময় পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, আমরা এমন সময় রাস্তা থেকে বাড়িতে ফিরি। যাই হোক, আজকে বড়দের মজমা, বড়দের নসিহত আমরা একে বা দিগর শুনতেছিলাম। শেষ পর্যায়ে আমি নালায়েক এখানে আপনাদের খেদমতে পড়ছি, বরকতের নিয়তে আয়াত হাদিস পড়ছি। আল্লাহ যেন উপকারী কিছু কথা আপনাদের খেদমতে তাকরার করার তৌফিক দান করেন, আমিন। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই কম বেশ গুনাহ করে, গুনাহ করা মানুষের অভ্যাস। আর গুনাহ থেকে পরিত্রাণ দেওয়া, ক্ষমা করার একমাত্র মালিক, যিনি ক্ষমা করতে পছন্দ করেন, তিনি হলেন আমার আপনার আল্লাহ। এজন্য রাত গভীরে আমরা একটা উদ্দেশ্যে বসে আছি, যেন আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করেন, তওবার নিয়তে বসছি। ঠিক না বেঠিক? আর কোনো উদ্দেশ্য আছে? এজন্য তওবা আমাদের নসিব হওয়া দরকার। গুনাহ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তওবা করা ইস্তিগফারের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আমরা পরিবেশটাকে একটু কথা বলার জন্য, শোনার জন্য একটু পরিবেশ করে দিতে হবে। এই জন্য আপনাদের মুহতারাম উলামায়ে কেরাম যে দায়িত্ব পালন করতেছে, আপনারা ইশারার মাধ্যমে কাজ করবেন। আমরা যারা বসে আছি শ্রোতা মণ্ডলী কথা না বলি, পরস্পর যদি আমরা কথা বলি তাহলে এখান থেকে কথা বলা কষ্ট হয়ে যাবে। এই জন্য কথা বলার পরিবেশ করে দেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা বসে আছি একমাত্র আল্লাহর জন্য, আমাদের জীবনের গুনাহ ক্ষমা করার জন্য বসছি। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার আদায়ের অনেক দাম। রাত যেহেতু গভীর হয়ে গেছে, এই জন্য ইস্তিগফারের একটু কিছু কথা বলবো আপনাদের খেদমতে। ইস্তিগফার অনেক দামি আমলের নাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরাইয়া 3 বার ইস্তিগফার আদায় করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরজ নামাজের সালাম যখন ফিরাইতেন, আমার আপনার নবী 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 70 মাররা। আমার নবীজি বলেন, আল্লাহ তাআলার নামের শপথ করে বলি, আমি নবীজি দৈনন্দিন 70 বার আস্তাগফিরুল্লাহ অর্থাৎ তওবা এবং ইস্তিগফার আমি নবীজি দৈনন্দিন 70 বার আদায় করেছি। কারণ আমরা এখানে যারা আছি, তামাম কুল কায়নাতের সব মানুষ কম বেশি আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দি, তোমাদের জীবনে যখন গুনাহ হয়ে যাবে, অত্যাচার যখন গুনাহের মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করবা, তখন এক আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার আদায় করবা। আল্লাহ তাআলা কালামে মাজিদের সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মাইয়া'মাল সুআ أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله توابا رحيما। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়া'মাল সুআ, ও দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন গুনাহ করে ফেলে, পাপাচার অন্যায় অপরাধ করে ফেলে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, গুনাহ করার মাধ্যমে যখন কোন মানুষ অন্যায় অপরাধ করে ফেলার মাধ্যমে যখন নিজের নফসের উপরে জুলুম করে, ভাইরা আমার বুঝে থাকলে জবাব দিবেন, আমাদের নফসের উপরে আমরা নিজেরা জুলুম করিনি? আরো জোরে বলেন, করিনি আমরা। এজন্যই তো রব্বুল আলামিন দোয়া শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। পড়েন আমার সাথে, আমার দিকে চান, বক্তার দিকে ছায়া কথা শোনা, এটা আদব। বলেন, বক্তার দিকে ছায়া কথা শোনা। রাসূল যখন একটা হাফসি গোলামের কথাও শুনতেন, তার কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাকে গুরুত্ব দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য এখানে আল্লাহর কালামের কথা হচ্ছে। আর কেন নামাজ করুন সিন্নি দিলাইছে মন যত করে নবীজি আগে মন কোন। আচ্ছা মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এই জন্য দোয়া পড়েন, রব্বানা যালামনা আনফুসানা। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের মাওলা, হে আমাদের পালন কর্তা, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের পালনকারী আল্লাহ, হে আমাদের রব। বুঝে থাকলে বলুন, আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। তিনি সাধারণ রব নন, তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা এমন একজন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, যিনি এমন আল্লাহ যার সাথে কোনো মাবুদ নেই, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাসজুদা ইল্লাল্লাহ। ইবাদত যার করব তিনি হলেন আল্লাহ, যার সামনে মাথাটা ঝুঁকায়া দিব তিনি হলেন
হলেন আপনার আমার আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত যিনি ছাড়া কেউ নাই, এমন আল্লাহ যিনি হলেন আল হাই, যিনি আল্লাহ হবেন তিনি কখনো মরতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ যে আল্লাহর কখনো মরণ নাই, যিনি হবেন চিরঞ্জীব, এমন আল্লাহ তাআলাকে পাইলাম যিনি কখনো মরণ নাই, যিনি আল্লাহ। আমরা এমন আল্লাহ পাইলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এমন আল্লাহ পাইলাম যেই আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, যে আল্লাহ তাআলা নিজেও কাহার থেকে জন্মগ্রহণ করে নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহর সাথে সমকক্ষ কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দি আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হইলাম চিরঞ্জীব, যিনি আল্লাহ হবেন তিনি কখনো মরণ তারকে স্পর্শ করতে পারে না, তিনি সব কিছুর ধারক বাহক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হলেন এমন আল্লাহ, যিনি এমন আল্লাহ যার কোনোদিন ঘুম নাই, যিনি কখনো ঘুমান না, যার কোনোদিন তন্দ্রা নাই, যার কখনো ঝিমানো নাই, যিনি আল্লাহ হবেন তিনি কখনো ঘুমান না। আমরা যেন বললাম আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ যেন বলেন ও বান্দা আমার যে দয়া মায়া বেশি, আমার যে মায়া বেশি, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তাআলা নিজে না ঘুমাইয়া আমার বান্দা বান্দীদের প্রতি যে আমার মায়া বেশি, এই জন্য আমি আল্লাহ তাদেরকে ঘুম পাড়ানোর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। আল্লাহ তাআলা বলেন وجعلنا نومكم سباتا, ও গোলাম আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার ঝিমানো নাই। ও বান্দা আমার দুর্বলতা নাই, আমি কেন ঘুমাই না বান্দা জানোনি? আমি না, আমার না দয়া মায়া বেশি, আমি না রহমান। ও ভাই বুঝে থাকলে বলেন রহমান কে? জোরে বলেন কে? আল্লাহর নাম জোরে বলা সুন্নত, বলেন রহমান কে? আল্লাহ তাআলা এমন একজন রহমান। আল্লাহ তাআলা বলেন বান্দা আর রহমান, আমি আল্লাহ হইলাম দয়ালু আল্লাহ, আমার মতো দয়া কাহারও নাই। আল্লামাল কুরআন, এমন দয়ালু আল্লাহ আমি আল্লাহ, যেই আল্লাহ দয়া মায়া কইরা তোমাদেরকে কোরআন শিখাইলাম। ও বান্দা কোরআন তোমরা পড়তে জানতে না, আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিম তোমাদেরকে শিখাইলাম। আমি আল্লাহ তাআলা জানা দেয় খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, শুধু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম এমন না। ওয়াকাদ খলাকাকুম আতওয়ারা ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি ধাপে ধাপে বানাইলাম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে এই পৃথিবীতে তোমাদেরকে বানাইলাম। ওয়া খলাকনাকুম আজওয়াজা, জুড়াই জুড়াই আমি আল্লাহ তাআলা বানাইলাম। ও বান্দা আমি আল্লাহ শুধু বানাই নাই, আমি আল্লাহ তাআলা জানা দেয়, চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা জানায়া দেয় আমি কেমন আল্লাহ তাআলা। আমার চিনলে না রে বান্দা? ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া মানুষের ব্যাপারে জানা দেয়, ও বান্দা আমার চিনলি না আমি কেমন আল্লাহ তাআলা, আমি এমন আল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা জানা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বড় সুন্দর দিয়ে বানাইলাম, সবচাইতে সুন্দর গঠন দিলাম। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ তাআলা জানা দেয় ও মানুষ সকল আমি আল্লাহ তাআলা আহসান সবচাইতে সুন্দর তোমাদেরকে বানাইলাম। এমন সুন্দর দিয়া আমি আল্লাহ তাআলা কাউকে বানাই নাই। যেমন ভাবে সুন্দর বেশি দিলাম তেমন ভাবে বড় মজবুত করে আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম, সবচাইতে উত্তম নমুনা দিলাম। হাতের জায়গায় হাত আমি আল্লাহ তাআলা দিলাম, চোখের জায়গায় চোখ আমি আল্লাহ তাআলা দিলাম। এমন সুন্দর স্ট্রাকচার আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সাজাইলাম, কোন জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই। তোমার হাতের জায়গায় হাত দিলাম আমি আল্লাহ তাআলা, চোখ দিলাম, জবান দিলাম। জবাব দিবেন চোখের মালিককে। আর জোড়া বলেন দুই চোখ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও অবাধ্য গোলাম শুনো শুনো, আমি আল্লাহ তাআলার এত নিয়ামত যে দিলাম, জবাব দে রে বান্দা, যেই দুই চোখ দ্বারা তুমি গুনাহ করো, ও যুবক ভাই, যেই দুই নয়ন দ্বারা, যেই দুই দৃষ্টি শক্তি দ্বারা চোখকে গুনাহ থেকে ফিরাইতে পারে না, সারাদিন মোবাইলের ডিভাইসের দিকে চায় থাকো, জবাব দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা একটাবারও কি তোর দিলটা নরম হয় না? ও বান্দা তুই কেমনে পারস আমার দেওয়া চোখ দ্বারা গুনাহ করার জন্য? ও বান্দা জবাব দে, আলাম নাজআল লাহু আইনাইন, ও গোলাম এই দুই চোখ কি আমি দেই নাই? বলেন দুই চোখ দিয়েছেন কে? আর জোরে বলেন কে দিয়েছে? ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যেমন দুইটা চোখের মালিক তোমাদেরকে বানাইলাম, যার দুই চোখ নাই সে বুঝে চোখের দাম কত। ও বান্দা আমি আল্লাহ তাআলা চাইলে তো তোরে অন্ধ বানাইতে পারতাম, কিন্তু না রে বান্দা, না, আমি তোকে অন্ধ বানাই নাই, আমি তোরে অন্ধ বানাই নাই, আমি আল্লাহ তাআলা চক্ষুওয়ালা বানাইলাম, দুই চোখের জায়গায় চোখ দিলাম। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা দুইটা ঠোঁটের ব্যবস্থা করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, ওলাম রে দুই চোখ আমার দেওয়া। ওয়াজাআলা লাকুমুস সামআ, ও বান্দা আমি আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি তোদেরকে দিলাম, শ্রবণ শক্তি আমার দেওয়া, মেধা শক্তি আমার দেওয়া, আমি আল্লাহ তাআলা বুদ্ধি দিলাম, সুন্দর করে বানাইলাম, আল্লামাহুল বায়ান। ও বান্দা শুধু বানাই নাই, আমি আল্লাহ তাআলা জবান দিলাম, ঠোঁট দিলাম, কথা বলার জন্য শক্তি দিলাম। শুধু সুন্দর আর জবান আমি আল্লাহ তাআলা দেই নাই। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি যায় না নাও, আমি আল্লাহ তাআলা যেমন সুন্দর বানাইলাম তেমন মজবুত বানাইলাম। আল্লাহ তাআলা আরো বলেন, গোলাম পৃথিবীতে সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় সম্মান মর্যাদা আমি আল্লাহ একমাত্র মানুষকেই দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আগের আয়াতগুলোর মাধ্যমে তো বুঝলেন আল্লাহ তাআলা সুন্দর করে আমাদেরকে বানাইলেন, যেমন সুন্দর বানাইছেন তেমন ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা সবচাইতে সম্মান মর্যাদা দিলাম, সম্মান বেশি দিয়েছেন। এজন্য সম্মানিত মানুষের দ্বারা গুনাহ করা সাজে না, যদিও গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য আমার তেলাওয়াত
নবুয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা খেয়াল করেন ভাই, এদিক সেদিক মনোযোগ নেই, লম্বা চূড়া আলোচনা করব না, যতক্ষণ এইভাবে বলতে পারি ততক্ষণই বলে যাব। আল্লাহ তাআলা বলেন, বান্দা সূরা নূহের 10 নম্বর আয়াত, ওই নূহ আলাইহিস সালামের অবাধ্য উম্মতগুলোকে তিনি একটা ওয়াজ করছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আগের আয়াতগুলো যদি শুনাইতে পারতাম বিস্তারিত বুঝতে পারতেন, তারপরও বিস্তারিত বলার অবকাশ নাই, শুধু মেইন কথাটা আপনাদেরকে একটু টাচ দিতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা কেউ যদি আস্তাগফিরুল্লাহ এই আমলটা করে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। মাফ করনেওয়ালা কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন কে? ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইস্তিগফার আদায় করো, এক নাম্বার আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। কেনই বা মাফ করব না? কারণ আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফফারা, কারণ আমি আল্লাহ তাআলা হইলাম অতিশয় ক্ষমাশীল, অর্থাৎ সবচাইতে যিনি আমাদের প্রতি দয়া বেশি, মায়া বেশি, ক্ষমাশীল বেশি, তিনি কে? আরে ঘুমাই গেছেন, আল্লাহর নাম জোরে বলেন না। এক নাম্বার আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে জীবনের গুনাহ মাফ করে দিবেন। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি জাইনা নাও, তুমি যদি তোমার জবানে আস্তাগফিরুল্লাহ আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আসমান থেকে আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিব। বৃষ্টি দেন কে? জুড়ে হই, আমার মা বুঝুন না আপনারা? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরো বুঝার তৌফিক দান। বৃষ্টি দেওয়ার মালিক কে? ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে কি কথা বলেন? ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, বিস্তারিত বলার সময় নাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা আসমান থেকে বৃষ্টি আমি পাঠায়া দেই। কেন আসমানের পানি দেই? এই জন্য দেই যেন তোরা খাইতে পারস, পান করতে পারস, এবং তোদের ক্ষেত খামার উদ্ভিদ গুলো যেন ফল ফসলি যেন তরু তাজা থাকে। এই জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে সময় উপযুক্তি আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দেই। পানি দেওয়ার মালিক আল্লাহ, এবং পানি বৃষ্টি আল্লাহ পাক প্রতিদিনই দেয়, প্রতি রাত্রে দেয়। আপনাদের বিশ্বাস হয় না? দেখেন সামিয়ানার মধ্যে কিছু পানি জমছে, রাতে যখন আবার যখন ফজরের পরে এই মাঠে আপনারা হাঁটবেন, দুবরার উপরে, ঘাসের উপরে, জমিনের উপরে দেখবেন ভিজা ভিজা। কে ভিজাইছেন? জুড়ে বলেন, কে ভিজাইছেন? কেন ভিজান? আল্লাহ তাআলা। আল্লাহ পাকের উদ্দেশ্য আমার বান্দার যেন রিজিকের যতগুলো আসবাবপত্র আছে এগুলো যেন তরু তাজা থাকে। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দার জমিনকে আসমানের পানি দ্বারা ভিজায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, অত্যন্ত দামি আলোচনা। ওই তো আমার জবানটা ছোট জবান, ব্যক্তি হিসাবেও ছোট, এই জন্য আপনাদের কার কতটুকু খেয়াল আছে আমার জানা নাই। রাত গভীর হয়ে গেছে, কেউ এদিক সেদিক বেখেয়ালি হবেন না। নুজুলে রহমতের সময় দেখেন আল্লাহ তাআলার কাছে নিজের দিলটাকে নরম করতে পারেন কিনা, নিজেকে একেবারে ছোট বানায় নেন। কারণ নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমার নবীজি বলেন, আল্লাহ আমাকে নিজের চোখে ছোট বানায় দাও এবং মানুষের চোখে আমাকে বড় বানায় নাও। এজন্য ভাইয়ারা আমার, নিজের জীবনের সব গুনাহের কথা স্মরণ কইরা ইস্তিগফারের আলোচনাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইস্তিগফার আদায় করো, এক নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। দুই নাম্বার আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। তিন নাম্বার আমি আল্লাহ জানা দেয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমার মালের দিক দিয়া সমৃদ্ধশালী বানায়া দিব। ও বান্দা তুমি যদি অভাবে থাকো, আমি আল্লাহ তাআলা অভাব দূর কইরা দিব, দরিদ্রতা মুইটা দিব, দরিদ্রতা হটা দিব। কেউ যদি অভাবে থাকে, কাহারও যদি খোরাকের অভাব হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের সংকট দূর কইরা তোমাকে আমি আল্লাহ সমৃদ্ধশালী বানায়া দিব। আস্তাগফিরুল্লাহর আমল করো, আমি আল্লাহ তাআলা ধনী বানায়া দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত খেয়াল করো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবীজি বলেন, কেউ যদি প্রতিদিন রাতের বেলায়, খেয়াল করেন যুবক ভাই ও আমার ভাইজান, অনেকে এখানে অভাবী আছি, অনেকেরই অনেক সমস্যার সম্মুখীন আমরা আছি। আল্লাহর নবী বলেন, পুরো উম্মত যদি অভাবী থাকে আর যদি রাতের বেলায় দৈনন্দিন সূরা ওয়াকিআ তিলাওয়াত করে, অর্থাৎ সূরা ওয়াকিআর বিপরীত নাম হইল সূরাতুল গিনা। গিনা মানে হইল ধনী, যেটাই বুঝেন। সূরার নাম সূরা ওয়াকিআ, 27 নম্বর পারাতে আপনারা পেয়ে যাবেন। এই সূরা ওয়াকিআ যারা দৈনন্দিন রাতের বেলায় পড়বে, আমার নবীজি বলেন, অভাব অনটন কি জিনিস ওই উম্মত জিন্দেগিতে টেরই পাবে না। অথচ আমরা দরিদ্রতা মোছার জন্য সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করি। আপনারা কি বেজার হইতেছেন? সুদ বালা না খারাপ? জোরে কোন, সবাই পিছনের লোকটাও কোন, খারাপ না বালা? সুদ অত্যন্ত মারাত্মক গুনাহ। নিম্নের গুনাহ হইল সবচাইতে ছোট্ট গুনাহ, মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে কোন। আচ্ছা বুঝতেছেন আপনাদের কি ওয়াজটা উঠে পড়তেছে? হ্যাঁ, রাগ হইতাছ? আমার নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আমার নবীজি বলেন, উম্মত, সুদ এমন মারাত্মক গুনাহ, সুদের নিম্নের 70টা গুনাহ। নিম্নের গুনাহ হইল, অর্থাৎ সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হইল আপন মায়ের সঙ্গে জিনাহে লিপ্ত হওয়া, 1 টাকা হারাম খাওয়া। নবীজি বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিনতাতি ওয়া সালাসিনা জিনাতান। 1 দিরহাম, খেয়াল করেন, অল্প কথা, অত্যন্ত কঠিন কথা, তিক্ত কথা। আমার নবীজি বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আমার নবীজি বলেন, জেনে বুঝে যদি কেউ সজ্ঞানে 1 দিরহাম হারাম টাকা, অর্থাৎ সুদের 1 দিরহাম যদি কেউ জেনে বুঝে সজ্ঞানে খায়, সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান, 1 দিরহাম হারাম টাকা বক্ষণ করা, 36 বার জিনা করলে যেই গুনাহ 1 দিরহাম সুদের টাকা খাইলে এর চাইতে মারাত্মক গুনাহ, অনেক গুনাহ, মারাত্মক। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের বড় গুনাহ স্বয়ং আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করুক। এজন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আপনারা আমার দিকে চান নাই, আর এই মনোযোগটা রাখতে পারেন না। কত চিল্লাইলে যে মনোযোগ রাখ, সিন্নি ভাইবা তো এটাই তো মেন মাকসাদ নাকি? তা
কোরআনের আয়াতগুলো শুনেন, আমি তো অন্য কোনো কথা কইতেছি না, ঠিক আছে না ইনশাআল্লাহ? মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন কোরআনের এক হরফ তেলাওয়াত করলে আল্লাহ একটা হাসানা দেয়, একটা হাসানারে 10 গুণ বাড়ায় দেয়। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা কুল্লু বানি আদামা ইউদাআফুল হাসানাতু বিকুল্লি আমসালিহা ইলা 700 দিফিন। রাসূল বলেন আল্লাহ তাআলা বনি আদমের এত পছন্দ করে তার আমলটাকে একটারে 10 গুণ, 10 থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এটা তেলাওয়াত হইতেছে, লাভ হইতো না ইনশাআল্লাহ? ফিরোজাবাগ মাদ্রাসা থাকতো নি? জি কি বলেন, থাকতো নি ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ও বান্দা, কেউ যদি ইস্তিগফার আদায় করে 3 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা বলেন তোমার মাল আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব। 4 নাম্বার, কাহারও যদি সন্তানাদি না থাকে, ছেলে দরকার মেয়ে দরকার, অনেকেই বন্ধাত্ব অবস্থায় ছেলেও হয় না মেয়েও হয় না, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আস্তাগফিরুল্লাহর আমল করো আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান সন্ততির আব্বা আম্মা বানায়া দিব। কারণ সন্তানাদি দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ না। জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন বলেন গোলাম সূরাতুশ শূরা 25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে এই সূরাটা শুরু হয়েছে। এই সূরাতুশ শূরা 49 এবং 50 দুই আয়াতে রব্বুল আলামিন বলেন কেউ খামখেয়ালি করবেন না, অত্যন্ত হৃদয়ের কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা বলেন সন্তান দেওয়ার মালিক যে আমি আল্লাহ, প্রমাণ স্বরূপ আমি আল্লাহ কোরআনে কারিমে রেকর্ড করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আয়াতগুলোর তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আল্লাহ যিনি আসমান জমিনের রাজত্বের মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। খেয়াল করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে মনে চাই তাকে পুত্র সন্তান দান করেন। আমার ভাইজান, আমার এই আয়াতের অর্থ বুঝে থাকলে বলুন যাকে পুত্র সন্তান আল্লাহ তাআলা দেন তিনি আল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন আমি যাকে মনে চাই তাকে কন্যা সন্তান দান করি। এমন ফ্যামিলি আছে যাদের গর্ভে শুধুই পুত্র সন্তান, একটাও কন্যা নাই। আসেনি এমন? কন্যা নাই, শুধু ছেলে। আসেনি এমন? নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা যাকে মনে চাই তাকে পুত্র সন্তান দান করি। আবার আমি আল্লাহ তাআলা যাকে মনে চাই তাকে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। ছেলে দেওয়ার মালিক যেমন আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। পরের আয়াতে আল্লাহ আবার অন্যভাবে বলেন আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি হলেন এমন আল্লাহ তিনি যাকে চান তাকে আল্লাহ তাআলা আবার ছেলে এবং মেয়ে, কন্যা এবং পুত্র উভয়টা মিলায়াই দেয়। আগের আয়াতে বুঝলাম যাকে মনে চাই শুধু ছেলে দেই, আবার যাকে মনে চাই শুধু মেয়ে দেই। এখানে আল্লাহ তাআলা বলেন আবার আমি আল্লাহ যাকে মনে চাই ছেলে এবং মেয়ে দুটোটাই মিলাইয়া দেই। পরের অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন ছেলে যেমন আমি দেই, মেয়ে যেমন আমি দেই, দুইটা মিলায়া যেমন আমি দেই, আমি আল্লাহ তাআলা চাইলে আবার কাউকে একেবারে আটকুরা এবং বন্দাও বানায় রাখতাম পারি। এটা কার শক্তি? আর জোরে বলেন কার? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আন্নাল কুওয়াতা লিল্লাহ
লিল্লাহি জামিআ। এত কিছুর পরিবর্তন যিনি করেন তিনি হলেন আল্লাহ, যিনি অত্যন্ত শক্তিশালী আল্লাহ, সমস্ত ক্ষমতাধর আল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, ও বান্দা ও বান্দি, কাহারও যদি ছেলে মেয়ে দরকার হয় ইস্তিগফার আদায় করবা। এতক্ষণের লম্বা কথাই কি বুঝলাম সার সংক্ষেপ? কেউ যদি আস্তাগফিরুল্লাহর উপরে আমল করে, 1 নাম্বার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ইস্তিগফার আদায় করো, 1 নাম্বার তোমার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার তোমার জন্য আসমান থেকে উপকারী বৃষ্টির ব্যবস্থা করা হবে। 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমার মাল সম্পদ বাড়িয়ে দেওয়া হবে, মালের মধ্যে বরকত দেওয়া হবে। 4 নাম্বার তোমার যদি সন্তানাদি না হয় ইস্তিগফার আদায় করো, সন্তানাদির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। শুধু তাই নয়, কেউ যদি ইস্তিগফার আদায় করে সন্তানাদি অবাধ্য হইলেও আল্লাহ তাআলা বাধ্যগত সন্তান বানায় দেয়। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়াজআল লাকুম জান্নাত। ও বান্দা, তুমি যদি আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায়া দাও, পরকালের জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। তোমাকে আমি আল্লাহ মেহমান বানাইব, আর আমি আল্লাহ তাআলা মেজবান হয়ে যাব। সাধারণ আদনা একজন জান্নাতীকে 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেন, বসার জন্য স্বর্ণের চেয়ার দেওয়া হবে জান্নাতীদেরকে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা জান্নাতে যে স্বর্ণের চেয়ারে তোমারে বসাইব, পরস্পর মুখোমুখি হইয়া হেলান দিয়ে আমি আল্লাহ বসাইব। ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ তাআলা বলেন, খেদমতের জন্য জান্নাতে তোমাদের চারপাশে চির কিশোররা ঘোরাফেরা করবে, সোরাপূর্ণ পান পাত্র লইয়া ঘোরাফেরা করবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ তাআলা বলেন, পছন্দের ফলমূল নিয়ে ঘোরাফেরা করবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। পাখির গোশতের মেহমানদারি জান্নাতে করা হবে। ওয়া ফাকিহাতিন কাসীরা, অনেক রকম অজস্র পরিমাণ অধিক পরিমাণ ফলমূল দেওয়া হবে রে গোলাম। যেই ফল দুনিয়ায় খাইছো জান্নাতে তাও পাইবা, যা তুমি খাও নাই তাও পাইবা। লা মাকতুআ ওয়ালা মামনুআ, কেউ বাধা দিবে না, কখনো কমবে না। ও বান্দা, যত খাইবা, যত ঘুমাইবা, যত নাজ নিয়ামত তুমি ভোগ করবা, লা মাকতুআ ওয়ালা মামনুআ, যা কেউ বাধাও দিবে না, কখনো কমবে না, কখনো তোমার মেয়াদ উত্তীর্ণ হবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। রব্বুল আলামিন বলেন, গোলাম, ওই খাবারগুলো এত মান সম্পন্ন হবে, জান্নাতের খাবারের মান এত উন্নত হবে, এত ফ্রেশ এবং পিওর হবে, যা খাইয়া, যা পরিধান কইরা, তুমি ঘুমাইয়া, তুমি পইরা, তোমার শিরপিরা হবে না, মাথা ব্যথা করবে না, তুমি কখনো মাতলামি ফাকলামি করবা না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। জান্নাতের খাবারগুলো এত মান সম্পন্ন হবে, আল্লাহ তাআলা বলেন, যা খাইয়া, যা পইরা তুমি কখনো মাতলামি পাগলামি করবা না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, গোলাম, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। বান্দা বান্দি রে, জান্নাতে গালাগালি নাই, জান্নাতে গুনাহ হওয়ার আশঙ্কা নাই, জান্নাতীরা পাপের কথা শুনবে না, বলবেও না, অপরাধী কোনো কথা বলবে না, জান্নাতীরা অযাচিত অনর্থক বেহুদা কথা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। জান্নাতীরা রে, শোনো শোনো, এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেখানে অযাচিত কথা নাই, ওয়ালা কিযাবা। সূরা নাবার মধ্যে প্রমাণ পাওয়া যায়, জান্নাতীরা জান্নাতে কখনো মিথ্যা কথা জবানে শুনবে না, কান দ্বারা শুনবে না। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, ইল্লা কিলান সালামান সালামা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া আয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যে মুত্তাকি হইলা, তোমারে আমি আল্লাহ তাআলা যা চাইবা তাই জান্নাতে দিয়ে দিব, কোনো অভাব
রাখবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন জান্নাতে যাইবা উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার ভাইজান লম্বা করব না, শেষ দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম তুমি যখন জান্নাতে যাইবা জান্নাতের ভেতর থেকে প্রহরীরা তোমার ডাক দিবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, সালামত এবং নিরাপত্তার সাথে আজকের জান্নাতে প্রবেশ করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে সালাম দিবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রবের পক্ষ থেকে জান্নাতে সালাম দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। ও বান্দা তুমি যে জান্নাতে যাইবা, আমি যে মেজবান তুমি যে মেহমান হইবা, কেমন জান্নাতে তোমারে প্রবেশ করাইব। ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। ও আমার ভাই, দিলটা নরম করে শুনেন, কেমন জান্নাতে আল্লাহ তাআলা দিবে। আমার আল্লাহ বলেন, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। যত রাগ আছিল আমাদের অন্তরে, যত অভিমান ছিল, যত রাগ ছিল, যত গালফুলানি ছিল, যত রাগ ছিল, যত গুসা ছিল, সব রাগ অভিমান গালফুলানি দূর কইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করাইবে। ইখওয়ানানা আলা সুরুরিন মুতাকাবিলিন। সূরা হিজরের আয়াতগুলোতে আল্লাহ তাআলার কাছে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদেরকে পরস্পর জান্নাতে ভাই ভাই বানায় দিব, যেমনি ভাবে দুনিয়াতে ভাই ভাই বানিয়েছিলাম। সূরা হুজুরাতে পাওয়া যায়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হাদিসের মধ্যেও পাওয়া যায়, আল মুসলিমু আখুল মুসলিম। হাদিসেও পাওয়া যায়, দুনিয়ায় এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কালামে মাজিদের সরাসরি আয়াত সূরা হুজুরাতে পাওয়া যায়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুমিনের ভাই। জান্নাতীদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন, ইখওয়ানা আলা সুরুরিন মুতাকাবিলিন। জান্নাতীদেরকে আমি আল্লাহ ভাই ভাই বানায় দিব। দ্বন্দ্ব থাকবে না, রাগ থাকবে না, গুসা থাকবে না, কাহারও প্রতি কাহারও অভিমান থাকবে না। পরস্পর মুখোমুখি বানায়া বসাইব। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব। আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ও জান্নাতি বান্দারা রে শুন, ওই জান্নাতে কেউ কখনো ক্লান্ত স্পর্শ করবে না, কেউ কখনো ক্লেশ হবে না, কেউ কখনো ক্লান্ত হবে না। কারণ মেশকাতের জিল্লে সানির হাদিসে পাওয়া যায়, আমার নবীজি বলেন, লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা ইয়াবলা সিয়াবাহুম। আমার ভাইজান যুবক ভাইরা খেয়াল করেন, এখন তো আমাদের অনেকই জন সমস্যা, কেউ রাগ করবেন না। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা নবী বলেন, লা ইয়াফনা শাবাবুহুম। জান্নাতীদেরকে আমার আল্লাহ এমন যৌবন শক্তি দেওয়া হবে, এমন শক্তি দেওয়া হবে, এমন কুওয়াত আল্লাহ তাআলা দিবে, জান্নাতি যুবক এবং যুবতীদের যৌবনের মধ্যে ভাটা লাগবে না, চামড়া ঢিলা হবে না, শরীর কখনো ঘামাইবে না, শরীর কখনো হেলান দিবে না, শরীর কখনো দুর্বল হবে না। কারণ আমার আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 48 নম্বর আয়াত 14 নম্বর পারাটা খুলে দেখবেন, আমার আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব। ও বান্দা, ক্লেশ কষ্ট কখনো জান্নাতে তোমাদেরকে স্পর্শ করবে না। পরের অংশে, সর্বশেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ তাআলা বলেন, তুমি যে জান্নাতে যাইবা ও বান্দা বান্দি রে, ওই জান্নাত থেকে কেউ কখনো তোমাকে বাহির করতে পারবে না। কারণ জান্নাতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ।
এজন্য আল্লাহ বলেন তুমি ইস্তিগফার আদায় করবা। 5 নম্বরে তোমাকে জান্নাতের মেহমান বানানো হবে। 6 নাম্বারটা কয়ে আমার কথা শেষ। আল্লাহ পাক বলেন ওয়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। তাজরি মিন তাহতিহাল আনহার ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নার, জান্নাতীদেরকে আল্লাহ নদী নালা দেওয়া হবে। দুনিয়ায় যেমন জায়গায় জায়গায় জেলায় জেলায় নদী আছে, নালা আছে, আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতেও 4 ধরনের নদী হবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহার